Hello, viewers. Hope that all of you are well by the grace of Almighty. Welcome to my YouTube channel and Facebook page. ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সামনে যেই বিষয় নিয়ে আলোচনা করব, আজকের আলোচনার বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ ইংলিশে স্পোকেন করার জন্য। এই পার্টস অফ স্পিচগুলো যদি আমরা ভালোভাবে না চিনি, তাহলে আমরা এগুলোর ব্যবহার সঠিকভাবে করতে পারবো না। আর এগুলো ছাড়া ইংলিশে কথা বলাও ইম্পসিবল, কারণ তুমি যে কোনো সেন্টেন্সেই বলো না কেন, প্রত্যেকটা সেন্টেন্সেই যেই ওয়ার্ডগুলো ব্যবহৃত হয়, প্রত্যেকটা ওয়ার্ডই কোনো না কোনো পার্ট অফ স্পিচ, কোনো পার্ট। কারণ তুমি যে কোনো সেন্টেন্সে কথা বলো না কেন, যে কোনো সেন্টেন্স তুমি তৈরি করো না কেন, প্রত্যেকটা সেন্টেন্সেই প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে পার্টস অফ স্পিচ। প্রত্যেকটা ওয়ার্ডই হচ্ছে এক একটা করে পার্ট। সো আমাদেরকে অবশ্যই এই পার্ট অফ স্পিচটা সুন্দরভাবে শিখতে হবে। যদি আমরা ইংলিশে কথা বলতে চাই, ইংলিশ যদি আমরা বুঝতে চাই, সো তাহলে আমাদেরকে অবশ্যই ফাউন্ডেশন গ্রামারের পার্টস অফ স্পিচটা আমাদেরকে পড়তে হবে। লেটস গো টু আওয়ার টুডেস ক্লাস, মাই ফ্রেন্ডস। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে টপিকে লিখেছি পার্টস অফ স্পিচ। তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে আমার এই ভিডিওটি আজকে দেখো, তাহলে আমি আশা করি ভবিষ্যতে তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে আর কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ। সো মাই ফ্রেন্ডস, এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, আর এই সেন্টেন্সের মাধ্যমেই আমি পার্টস অফ স্পিচটা তোমাদেরকে আজকে বুঝিয়ে দেব। এখানে আমরা তো জানি পার্টস অফ স্পিচ ৮ প্রকার, এগুলো আসলে বলতে হবে না, কারণ এটা যেহেতু বেসিক গ্রামার, এটা আমরা অনেকেই জানি। সো এখানে দেখো, আমি পার্টস অফ স্পিচের ৮ প্রকার পার্টস অফ স্পিচের প্রত্যেকটা পার্ট লিখেছি এখানে, নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত। সো ফ্রেন্ডস, এখানে প্রথম হচ্ছে তোমার নাউন। প্রথমটা হচ্ছে নাউন। নাউন মানে হচ্ছে বিশেষ্য। এই নাউনটা কি? আমরা জেনারেলি ভাবে আমরা জানি কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। এতটুকু যদি আমরা মনে রাখতে পারি, দ্যাটস এনাফ। কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। যেমন হচ্ছে তোমার তহা, রাইসা। নাউন, আমরা নাউনের ক্লাসিফিকেশন রয়েছে। সো ফ্রেন্ডস, আমি আশা করি তোমরা সহজভাবে বুঝতে পেরেছো কোনো কিছুর নামকেই নাউন বলে। আমি বোর্ডে আজকে লিখেছি, আর আমি তোমরা আমার লেকচারটা সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখো, লেকচারটা শুনো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। আর নাউন, সেটা হচ্ছে কোনো কিছুর নামকেই নাউন বলে, এটা আমরা জানি। নাউনের ক্লাসিফিকেশন নিয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। আজকে আমরা সহজভাবে শর্টকাট নিয়মে অল্প সময়ের মধ্যে কিভাবে পার্টস অফ স্পিচ শেখা যায় সেই নিয়ে আলোচনা করব। সো আমরা অবশ্যই বুঝতে পারলাম নাউন মানে হচ্ছে কি কোনো কিছুর নাম। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা কি বলতে পারি? নাউন বলতে পারি। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে নেক্সট, এখানে দেখো, আমরা এখন ভিউয়ার্স, এখন আমরা আমি যেই সেন্টেন্সটা লিখেছি, আহ, এই সেন্টেন্স থেকে আমরা নাউন আইডেন্টিফাই করব। সো দেখো তোমরা, এখানে প্রথমে আমি সেন্টেন্সটা শুরু করেছি ইংলিশ ওয়ার্ড দিয়ে। ইংলিশ ওয়ার্ড দিয়ে। সো ভিউয়ার্স, ইংলিশ একটি ভাষার নাম। সো আমি তোমাদেরকে বলেছি যে ওয়ার্ড দ্বারা কোনো নাম বোঝায় তাকে আমরা কি বলি? আমরা তাকে নাউন বলি। সো এখানে ইংলিশ একটা ভাষার নাম, তাহলে ইংলিশ হচ্ছে একটি নাউন। এখানে দেখো, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা, এটা একটি নাম। সো ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি? নাউন। আমরা এখান থেকে এই সেন্টেন্স থেকে পেলাম কি ইংলিশ হচ্ছে কি নাউন। সো নেক্সট আমরা এখান থেকে আইডেন্টিফাই করব প্রোনাউন। তার আগে আমরা প্রোনাউন কাকে বলে এটা একটু শিখে নেই। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে আমরা কি বলি? প্রোনাউন বলি, অবভিয়াসলি। যেমন এখানে আমি আগে বলেছি তহা। তহা হচ্ছে কি নাউন। তো তহাকে যদি আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করি, তাহলে তহার প্রোনাউন হবে হি। তাহলে তহার প্রোনাউন হচ্ছে কি? হি। এখানে হি হচ্ছে কি? প্রোনাউন। যেমন রাইসা, রাইসা হচ্ছে তোমার নাউন। রাইসাকে যদি আমরা প্রোনাউন ব্যবহার করি তাহলে হবে সি। তাহলে এখানে কি? সি হচ্ছে প্রোনাউন। ওকে। সো
প্রোনাউনের ক্লাসিফিকেশন রয়েছে। এই প্রোনাউনের ক্লাসিফিকেশন নিয়ে আরেকটি ভিডিও আমি দেব ইনশাল্লাহ, সেটা পরবর্তীতে। আজকে যেহেতু আমরা শর্টকাট শিখতেছি, সেই ক্ষেত্রে আজকে আমাদেরকে শর্টকাটই শিখতে হবে বন্ধুরা। তাহলে কোনো ছেলের নাম যদি থাকে তার প্রোনাউন কি হবে? হি হবে। যদি কোনো মেয়ের প্রোনাউন থাকে, কোনো মেয়ের নাম থাকে, তাহলে তার প্রোনাউন হবে সি। প্রাণী যদি সিঙ্গুলার থাকে তার প্রোনাউন হবে ইট। ওকে ফ্রেন্ডস, তাহলে আমরা এই সেন্টেন্স থেকে প্রোনাউন খুঁজে বের করব। এখানে দেখো প্রোনাউন হচ্ছে তোমার, এখানে আমরা খুঁজে পেলাম ইট। সো ইংলিশ, এটার প্রোনাউনকে আমরা কি হিসাবে ব্যবহার করলাম? ইট হিসাবে ব্যবহার করলাম। সো এখানে আমরা পেলাম কি? ইট প্রোনাউন। সো আমরা নাউন পেলাম, প্রোনাউন পেলাম। নেক্সট ওয়ার্ড, দ্যাট ইজ আইজেক্টিভ। আইজেক্টিভ অর্থ বিশেষণ। সো ফ্রেন্ডস, আইজেক্টিভ আমরা কিভাবে বুঝবো যে এই ওয়ার্ডটা হচ্ছে আইজেক্টিভ? আইজেক্টিভ মানে, আইজেক্টিভ অর্থ হচ্ছে, আইজেক্টিভ হচ্ছে তোমার যে ওয়ার্ড দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা বোঝায়, তাকে আমরা বলি কি? আইজেক্টিভ, রাইট? যেমন এখানে তুমি দেখো, একটি ওয়ার্ড যদি বলা হয় যে দ্য বয় ইজ গুড, দ্য বয় ইজ গুড, এখানে ছেলেটি ভালো, তাহলে গুড দ্বারা এখানে ছেলেটির একটি গুণ বুঝাইছে। সো এখানে যদি আমরা বলি দ্য ক্রাউ ইজ আগলি, দ্য ক্রাউ ইজ আগলি, এখানে আগলি দ্বারা ক্রাউ কাকে হচ্ছে কি বুঝাইছে? দোষ বুঝিয়েছে। সো আমরা বুঝতে পারি যে ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ পায় তাকে কি বলে? আইজেক্টিভ বলে। ওকে, তো আমরা এই সেন্টেন্স থেকে আইজেক্টিভ খুঁজে বের করব। সো এখানে আমরা পপুলার পেয়েছি। কি পেয়েছি? পপুলার। সো এখানে ইংলিশ হচ্ছে জনপ্রিয়, এটা একটা গুণ। সো আমরা এই সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভ পেয়ে গেলাম। ওকে, আর নেক্সট ওয়ার্ড, দ্যাট ইজ ভার্ব। ভার্ব মানে হচ্ছে কি? ক্রিয়া। ভার্ব মানে ক্রিয়া। ক্রিয়া মানে যে কোনো কাজ করা বোঝায়। অর্থাৎ যে ওয়ার্ড, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে আমরা কি বলতে পারি? তাকে আমরা ভার্ব বলতে পারি। যেমন ইট, ইট মানে কি? খাওয়া। রাইট, রাইট মানে কি? লেখা। ওকে, গো মানে কি? গো মানে যাওয়া। সো আমরা এই সেন্টেন্স থেকে ভার্ব খুঁজে বের করব। এইখানে দেখো, এই সেন্টেন্সে ইংলিশের পরে যে ওয়ার্ডটা ইজ, ইজ হচ্ছে এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সো আমরা এখানে কি পেলাম? আমরা নাউন পেলাম, প্রোনাউন পেলাম, আইজেক্টিভ পেলাম, দেন অ্যাডভার্ব, দেন অ্যাডভার্ব। অ্যাডভার্বটা কি? অ্যাডভার্ব মানে হচ্ছে ক্রিয়া বিশেষণ। ওকে ফ্রেন্ডস, সো অ্যাডভার্বটা হচ্ছে মূলত তোমার হচ্ছে ভার্বকে মডিফাই করে। যে ওয়ার্ড ভার্বকে কি করে? মডিফাই করে তাকে আমরা অ্যাডভার্ব বলতে পারি। যে ওয়ার্ড ভার্বকে মডিফাই করে তাকে কি বলা হয়? অ্যাডভার্ব বলা হয়। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে তোমরা দেখো, এখানে আমরা অ্যাডভার্ব হচ্ছে ভেরি, এখানে আমরা ভেরি পেলাম, কারণ ভেরিটা হচ্ছে এখানে মডিফাই করেছে। ভেরি, ভেরি ইম্পর্টেন্ট মানে গুরুত্ব, খুবই গুরুত্ব। এখানে খুবই মানে এখানে যদি ভেরিটা না দেওয়া হতো তাহলে এখানে শুধু গুরুত্ব হতো, কিন্তু ভেরিটা দেওয়াতে, ভেরি ওয়ার্ডটা ব্যবহার করাতে এখানে খুবই কথাটা এসেছে। মানে দ্যাটস আ এক্সট্রিমলি, মানে অত্যন্ত বিষয়টা এখানে অ্যাড হয়েছে। সো এখানে ভেরিটা হচ্ছে কি? অ্যাডভার্ব। ওকে, তো আমরা এখানে কি পেলাম? অ্যাডভার্বও পেলাম। দেন ফ্রি পজিশন। সো ফ্রেন্ডস, ফ্রি পজিশন হচ্ছে তোমার পদান্বয়ী অব্যয়। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে কি বলা হয়? ফ্রি পজিশন বলা হয়। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো আমরা এখান থেকে আইডেন্টিফাই করব ফ্রি পজিশনটা। তোমরা এখানে দেখো, এখানে অফ হচ্ছে এখানে কি? ফ্রি পজিশন। অফ কে? এখানে ফ্রি পজিশন। তো এই ধরনের আরো ব্যবহার হচ্ছে প্রি পজিশনের।
যেমন দ্য বুক অন দ্য টেবল। এখানে দেখো দ্য বুক অন দ্য টেবল, দ্য টেবলের আগে পূর্বে অন ব্যবহৃত হয়েছে, মানে বইটি টেবলের উপরে। দ্য স্কাই ইজ আইভব আওয়ার হেড, আকাশ আমাদের মাথার উপরে। তো এখানে আইভবটা হচ্ছে তোমার নাউনের পূর্বে ব্যবহৃত হয়ে প্রি সম্পর্ক স্থাপন করেছে, এটা হচ্ছে আইভব এখানে প্রিপজিশন। সো এখানে প্রিপজিশনের অনেক ব্যবহার রয়েছে। প্রিপজিশন নিয়েও অন্য কোনো ক্লাসে ইনশাল্লাহ আলোচনা হবে। সো আমরা এখান থেকে প্রিপজিশনও পেলাম। এখন আওয়ার নেক্সট ওয়ার্ড, দ্যাট ইজ কনজাংশন। কনজাংশন মানে হচ্ছে তোমার অর্থ সংযোজক অব্যয়। সো কনজাংশনটা কি, আমরা একটু শর্টকাটে কনজাংশন সম্পর্কে চিনি নেই। সো কনজাংশনটা কি, আমরা শর্টকাটে একটু কনজাংশন সম্পর্কে চিনে নেই, আলোচনা করি। কনজাংশন হচ্ছে ওই সকল ওয়ার্ডস যেগুলো একটি ওয়ার্ডকে অন্য ওয়ার্ডের সাথে, আই মিন একটি শব্দের সাথে আরেকটি শব্দ, একটি ওয়ার্ডকে অন্য আরেকটি ওয়ার্ডের সাথে, অথবা একটি ক্লাউজকে অন্য আরেকটি ক্লাউজের সাথে কি করে, সংযোগ স্থাপন করে, আই মিন সংযোগ স্থাপন করে, সেই ওয়ার্ডটাকে আমরা বলতে পারি কনজাংশন। যেমন এখানে দেখো, আমরা এই সেন্টেন্স থেকে কনজাংশনটা বের করব। আমি প্রথমে এখানে লিখেছি ইংলিশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে ফ্রেন্ডস, সো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা একটা ক্লাউজ, মানে সেন্টেন্স ক্লাউজ অংশ, আর ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটি আরেকটি ক্লাউজ। এখানে দুটি ক্লাউজকে সংযোগ করেছে অ্যান্ড কনজাংশন। সো আমরা এখানে অ্যান্ড কে কনজাংশন হিসেবে ধরতে পারি। সো এখানে কনজাংশন কি, অ্যান্ড। সো আমরা বুঝতে পারলাম এই ধরনের কনজাংশনের আরো অনেক ব্যবহার রয়েছে। কনজাংশনের ব্যবহার নিয়ে অন্য কোনো ভিডিওতে বিস্তারিত আলোচনা হবে, তোমাদেরকে অবশ্যই দেখার আমন্ত্রণ রইল ইনশাআল্লাহ। If you come here, I'll go then. Okay, friends. So our final word from the parts of speech, that is interjection. Interjection অর্থ আবেগসূচক অব্যয়। সো ফ্রেন্ডস, ইন্টারজেকশনটা হচ্ছে তোমার যে ওয়ার্ড দ্বারা আবেগ প্রকাশ পায়, যে ওয়ার্ড দ্বারা আবেগ প্রকাশ পায় সেই ওয়ার্ডকে আমরা বলতে পারি ইন্টারজেকশন ওয়ার্ড। যেমন হুররা, আলাস, ওয়াও, ব্রাভো, ফাই, এটসেট্রা, রাইট? এগুলোকে আমরা কি বলতে পারি, ইন্টারজেকশন ওয়ার্ড হিসাবে বলতে পারি। কারণ এই ওয়ার্ডগুলো ওই সেন্টেন্সে ব্যবহৃত হয় যে সেন্টেন্সে আনন্দ, দুঃখ, ভয়ভীতি, অবাক থাকে, এগুলো প্রকাশ করার জন্য আমরা মূলত ইন্টারজেকশন ওয়ার্ডগুলো ব্যবহার করে থাকি। সো ফ্রেন্ডস, এখানে ইন্টারজেকশন ওয়ার্ডটাই সেন্টেন্স আমি লিখিনি। তো ইন্টারজেকশন দিয়ে আমি একটি সেন্টেন্স বলি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। যেমন হচ্ছে হুররা, উই হ্যাভ ওন দ্য ক্রিকেট ম্যাচ। হুররা, উই হ্যাভ ওন দ্য ক্রিকেট ম্যাচ। এখানে আমরা যখন খেলায় জয়লাভ করি, কোনো বিষয়ে জিতে যাই, তখন আমরা অবশ্যই হুররা কথাটা বলি। এখানে হুররা হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড। সো ফ্রেন্ডস, আমি আশা করি তোমরা সকলেই আমার এই সংক্ষিপ্ত পার্টস অফ স্পিচের উপর ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো যদি কোনো বিষয়ে সমস্যা থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি ইনশাল্লাহ পরবর্তীতে সেই বিষয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করব। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আর ক্লাসটি কথা বলে বড় বাড়াবো না। তোমাদেরকে একটি কথা বলতে চাই, তোমরা যারা আমার ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে দেখতেছো, প্লিজ ফ্রেন্ডস, অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে, যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর সাবস্ক্রাইবিং অন মাই ইউটিউব চ্যানেল। আর যারা ফেসবুক পেজ থেকে এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমার ভিডিওগুলো দেখছো, তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দাও এবং সেখানে ফলো দাও, যেন তোমাদের সেই শেয়ারের মাধ্যমে আমার ভিডিওগুলো সর্বত্র ছড়িয়ে যেতে পারে, অন্যান্যরাও আমার ভিডিও দেখে উপকৃত হতে পারে।
তো বন্ধুরা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করো।